নানা ইস্যুতে বিরোধী দলের বেশ কয়েকটি হরতাল আর এসব হরতালের সংঘাত সংঘর্ষও ছিল বিদায়ী ২০১২ সালে। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও হরতালগুলোর উত্তাপ ছিল বেশ আলোচিত ঘটনা। সারা বছরের হরতালের চালচিত্র জানাচ্ছেন এম এম বাদশা। অধিকার আদায়ে গণতান্ত্রিক লড়াইয়ের অন্যতম প্রধান অনুষঙ্গ হরতাল। কিন্তু চলতি বছরে সেই হরতালে ছিল বেশ কিছু ভিন্ন চিত্র। কোনো হরতালে পিকেটারদের প্রতি ছিল প্রশাসনের নীরব ভূমিকা, কোনোটাই ছিল পুলিশের মারমুখী অবস্থান, আবার কোনো কোনো হরতালে সমর্থকদের আচরণও ছিল বাধাহীন। অনেক রাজনৈতিক দলের হরতালের পিকেটিংও ছিল টিভি চ্যানেলের ক্যামেরা নির্ভর। বছরের মূল হরতালের উত্তাপ শুরু হয় বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরপরই। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২২শে এপ্রিল থেকে টানা ৩ দিনের হরতাল পালন করে প্রধান বিরোধী দল বিএনপি। এ সময় দলটির কয়েকশো নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হন। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ২৯ এবং ৩০শে এপ্রিল আবারও হরতাল পালন করে বিএনপি। পুলিশি অ্যাকশন, সচিবালয়ে ককটেল বিস্ফোরণ, পিকেটারদের গুলি করার হুমকির মধ্য দিয়ে এ দুদিনের হরতাল পালিত হয়। ইলিয়াস আলীর সন্ধান না পেয়ে ১৭ই মে তৃতীয়বারের মতো আবারও হরতালের ডাক দেয় বিএনপি। পিকেটিং ছাড়াই ২৩শে সেপ্টেম্বর হরতাল পালন করে ইসলামী ও সমমনা ১২ দল। সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ২২শে সেপ্টেম্বরের পল্টনের মহাসমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে এই হরতালের ডাক দেয় ইসলামী দলগুলো। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ৪ঠা ডিসেম্বর এককভাবে হরতাল পালন করে জামায়াতে ইসলামী। এর আগে ৫ ডিসেম্বর একই দাবিতে রাজধানীর মতিঝিলে মিছিল করার সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। ৯ ডিসেম্বর সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। পুলিশ এবং ছাত্র যুবলীগের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় হরতাল সমর্থনকারীদের। এদিন টেইলার কর্মী বিশ্বজিৎ সহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। আর তার গ্রেপ্তারের প্রতিবাদেই ১১ এবং ১৩ ডিসেম্বর হরতাল পালন করে ১৮ দল। এদিকে ১৭ই ডিসেম্বর দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধানদের অপসারণের দাবিতে হরতালের ডাক দেয় গর্ব বাংলাদেশ নামের একটি নতুন রাজনৈতিক সংগঠন। কিন্তু এর কোনো প্রভাবই পড়েনি নগর জীবনে। ১৮ই ডিসেম্বর যুদ্ধাপরাধের বিচার এবং জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ভিন্ন রকম এক হরতাল পালন করেছে সিপিবি সহ বাম মোর্চা। গভর্নমেন্টের জন্য আজকে হরতাল, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার কেন বিআরটিসি গাড়ি বন্ধ করবে? আর ২০শে ডিসেম্বর কমিউনিস্টদের নিষিদ্ধ করা এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল বহাল রাখার দাবিতে হরতাল পালন করে ইসলামী ও সমমনা দলগুলো।